নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা এই সময় যে সমস্ত শীতের গাছ করছি তার মধ্যে কিন্তু শীতের সিজনাল ফুলের সাথে জবা সারা বছর ফুটছে। আর জবার এই সময় একটা আমরা যেটা বীজ তৈরি করি সেই সম্বন্ধেই তোমাদেরকে আজকে বলবো। কারণ হাইব্রিড জবা গাছে কত সহজে বীজ তৈরি করা যায় এবং সেই বীজ থেকে নতুন নতুন প্রজন্ম, মানে কি বলবো, যে নানা কালার, আরও সুন্দর, আরও অন্য কালারের ফুল আমরা তৈরি করতে পারি। ওই বীজ থেকে আমরা দানা তৈরি হয়, দানা থেকে আমরা গাছ তৈরি করি এবং সেই গাছ থেকে নানা রকম অন্য অন্য কালারের নতুন নতুন কালার পাই, সেসব ফুল গাছের ফুল তৈরি হয়। তো বন্ধুরা, সেই সম্বন্ধেই আজকে তোমাদেরকে আমি বলবো যে কিভাবে তোমরা কত সহজে বাড়িতে জবার বীজ থেকে চারা তৈরি করবে। প্রথম আমার এই ভিডিওটা আজকে কিন্তু আমি দেব যে জবার বীজ কিভাবে তৈরি করছো। মূলত আজকের আমার ভিডিওর বিষয় হলো জবা ফুল গাছের বীজ আমরা খুব সহজে তৈরি করতে পারি। পরের ভিডিও আমি অন্য রকম ভিডিও নিয়ে আসব, কিন্তু আজকের মূলত ভিডিও কত সহজে তোমরা বীজ তৈরি করবে এবং বীজ তৈরি করার সময় তোমরা সেই জবা গাছের কী রকম পরিচর্যা করবে, কখন কী রকম রাখলে তোমরা এই সময় উত্তম সময় গাছের এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসই হচ্ছে জবা গাছের বীজ তৈরি করার উত্তম সময় বলা চলে। বন্ধুরা, আমরা কিন্তু এই হাইব্রিড জবা গাছ থেকে যে বীজ তৈরি করি, এই গরমে কিন্তু বীজ তৈরি হয়, কিন্তু বীজের ভিতরে দানাটা তৈরি হয় না, শুধুমাত্র সিড পডটাই তৈরি হয়। আমি অনেক দিন ধরে এইটা করছি, আমি করে দেখেছি, তাই তোমাদেরকেও বলছি যে আমি শীতকালেই আমরা কিন্তু এই জবার বীজ তৈরি করতে পারি। সেটা জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস অতি উত্তম সময়। তবে মার্চের প্রথম দিকটা তৈরি করা গেলেও প্রায় দেড় মাস লাগে গাছের মধ্যে বীজটা তৈরি হতে। তো সেই সময় তোমার গাছের কিন্তু একটা ভালো রকম পরিচর্যা লাগে, খাদ্য লাগে, জল লাগে, সূর্যের আলো তো অবশ্যই লাগে। সেই সম্বন্ধেই তোমাদেরকে আজকে বুঝিয়ে দেবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা তোমরা যারা বাড়িতে বীজ তৈরি করতে আগ্রহী তারা কিন্তু করতে পারবে। এই দেখো, দুটি কালারের দুটি ফুল নিলে এই ফুলের রেণু ওই ফুলের ডগডায় একদম গর্ভকেশরের মুন্ডের মাথায় যে 5টা আছে ফুটি মতন, এই ফুলের রেণু যদি ওইটাই লাগিয়ে দাও, রেণু মানে হচ্ছে ওই যে গায়ের মধ্যে যে হলুদ রঙের একটা, দেখো এই বালি বালি অংশটা থাকে, সেটাই তুমি ওই জবা ফুলটায় লাগালে মাথাটায় শুধু লাগিয়ে দিতে হবে, কোনো রকম ঝামেলা নয় বন্ধুরা। তবে তোমরা এই একটা ছোট্ট, যেটা আমরা রঙের তুলি বলতে পারি, সেই তুলি গাছ দিয়ে রেণু নিয়ে ওই ফুলের মধ্যে সেটা লাগিয়ে দিতেও পারো। আমি এটা পাশাপাশি গাছটা আছে সেটাই দেখাচ্ছি। আর এই যে বৃন্তটা আছে, তোমরা এই স্পর্শটা করিয়ে দেবার পর প্রায় 3 দিন কি 4 দিন পর বলতে পারো, ফুলের এই যে পাপড়িগুলো খসে যাবে এবং এই সবুজ রঙের বৃন্তটা থাকবে, আর বৃন্তর মধ্যেই তৈরি হয়ে যাবে ঠিক এই রকম একটা সিড পট। বন্ধুরা, সেটা তোমার পূর্ণাঙ্গ হবে 1.5 মাস মতো তো সময় লাগে, 2 মাসও হতে পারে। তবে তারপর ওটা সম্পূর্ণ সিড পট দাঁড়িয়ে গিয়ে ফেটে যাবে গাছের মধ্যে, তখনই বুঝে যাবে যে সেটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, দুটি অন্য অন্য কালারের ফুল নেবে, এই ফুলের রেণু ওই ফুলের ডগে তোমায় লাগিয়ে দিতে হবে। এই দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমরা এরকম ভাবে সহজেই তোমরা করে নিতে পারো। তবে তোমরা যদি রঙের তুলি নাও, নিয়ে এই ফুলের রেণুগুলো ওই ফুলের ডগে লাগিয়ে দিতে হবে। ওই যে রেণুগুলো আছে দেখো, আমি এইটা নিয়ে ওটার রেণু লাগিয়ে দিচ্ছি। হলুদ রঙের যে বালি বালি থাকে সেটাই হচ্ছে রেণু।
এই রেণুটা হচ্ছে আসল। তবে বৃষ্টি যদি হয় তবে তোমরা প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে পারো ফুলটা। আর যদি না বৃষ্টি হয় এইভাবে রাখলেই খুব সহজেই তোমরা করে নিতে পারো বাড়িতে এইরকম বীজ তোমরা করবে, তবে পূর্ণাঙ্গ গাছ থেকে করো। ছোট গাছ থেকে তোমরা যদি সেই গাছে বীজ তৈরি করে নাও তাহলে গাছটা মাদার গাছে পরিণত হচ্ছে, আর গাছের তখন একটু অসুবিধা হতে পারে ছোট গাছে। তাই বলবো যদি 2 বছরের গাছ হয় তবেই তোমরা ভালো রকম গাছ থেকে তোমরা পাবে ফুলের বীজ। আর অবশ্যই এই সময় কিন্তু তার ভালো রকম খাদ্যের দরকার, যেটা যে কোনো অনুখাদ্য দেবে। একদম গাছকে জল মাটি শুকোতে দেবে না, ভালো রকম জল দিতে হবে। একদমই গোল দেখাচ্ছি, এটাও একটা খুব ভালো জবার জন্য অনুখাদ্য বন্ধুরা। সাগরিকা সিউইডস, এটাও একটা, যে কোনো সিউইডস তোমাদের কিন্তু সপ্তাহে 1 দিন করে অবশ্যই এই সময় গাছে দিতে হবে। কারণ এই সময় যদি না ভালো রকম ভিটামিন গাছে পায়, গাছের কিন্তু শীতপট খসে পড়ে যাবে। এইগুলো তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। আর যে কোনো সিউইডসের দানা যদি তোমরা রাখো, বা যে ধরনের দানা আকারের ভিটামিন পাওয়া যায় সেগুলোও মাটির মধ্যে দিতে পারো, জলে গুলে গোড়ায় দিতে পারো। কোনোভাবে যেন না গাছের খাবার কম পড়ে। তারপর তোমরা কলার খোসা দিচ্ছ, তোমরা সবজির পচা জল দিচ্ছ, এই ধরনের খাবার তো দিতেই পারো। তবে হ্যাঁ, শীতকাল যেহেতু অমৃত সার, খোলের জল, সেটাও তোমরা দিতে পারো। মোট কথা, জৈবভাবে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েছিলাম যে পেঁয়াজের খোসার সাথে গুড় মিশিয়ে যেভাবে জৈব অনুখাদ্য তৈরি করি, সেটাও তোমরা জলে মিশিয়ে কিন্তু গাছকে খাওয়াতে পারো। এই সময় গাছের কোনোভাবে ভিটামিন, জল, রৌদ্রর অভাব দিলে হবে না। কারণ তোমরা গাছ থেকে বীজ তৈরি করছো, মানে গাছকে মাদার গাছে পরিণত করছো। হ্যাঁ, গাছের ছানাপোনা যদি তৈরি করতে হয়, গাছের তো অনেক রকম খাবার লাগে, সেই খাবার তোমাদের অভাব দিলে হবে না বন্ধুরা। সেইভাবেই যদি তোমরা এইভাবে যদি বীজ তৈরি করো, তাহলে বীজের ভিতরে 10 থেকে 11, 12, 16 অনেকটা দানা ভিতরে তৈরি হবে, এবং দানাগুলো যথেষ্ট পুষ্টিকর, একদম খুব সুন্দরভাবে দানাগুলো তৈরি হবে। যে দানাগুলো থেকে আমাদের বীজ তৈরি করতে, মানে দানা থেকে চারা তৈরি করতে আমাদের খুব সহজেই তৈরি হবে। এইগুলো তোমরা যদি মেনে চলো, তাহলে তোমরা খুব সহজেই তোমারও গাছে নতুন নতুন জবা কালার তৈরি করে, চারা তৈরি করে নিতে পারো বীজ থেকে। আজ তাহলে আসি বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। আর তোমরা যারা বীজ তৈরি করতে আগ্রহী, তোমরা ঝটপট এই সময়ে বীজ তৈরি করে নাও বন্ধুরা। আর আমার পাশে যারা ছিলে, তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।